illallah, la ilaha illallah, la ilaha illallah. Innal hamdalillah alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Amma ba'du wa qala subhanahu wa ta'ala fil Qur'anil Karim a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik wa in lam taf'al fama ballaghta risalatahu wallahu ya'simuka minan nas innallaha la yahdil qaumal kafirin. Wa qala ta'ala fi ayatin ukhra a'udzu billahi minasy syaithanir rajim hadza balaghun linnas waliyunzaru bihi waliya'lamu annama huwa ilahun wahid waliyadhakkaru ulul albab. Ana Abdullah bin Mas'ud radhiyallahu ta'ala anhu qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqulu nazarallahu yamra'an sami'a minna syai'an faballaghahu kama sami'a rawahu Tirmidzi aw kama qala an-nabiy sallallahu alaihi wasallam. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার একান্ত মেহেরবানিতে আমরা জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক পেয়েছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। আমরা বলি আমিন। আজকের জুমার খুতবায় দাওয়াত, তাবলীগ, দ্বীন প্রচার এই যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, এর সপ্তম পর্ব অর্থাৎ শেষ পর্ব আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, বাল্লিগ তুমি তাবলীগ করো, দ্বীন প্রচার করো, দাওয়াত দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেই জিনিসের তাবলীগ করো, সেই জিনিস মানুষের কাছে পৌঁছে দাও। তো আমরা গত জুমায় জেনেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিষয়টি কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম বা শুধু কোরআনও হতে পারে। এই কোরআনটাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ। এই কিতাবেরই দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তুমি যদি তা না করো, তোমার সামনে তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, আরও কত কিসসা কাহিনী আছে, এই কোরআনকে বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু মানুষের কাছে পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কথা বললেন। এই কথাটা যদি আমরা ধরে নেই, আমাদের জন্যও এই একই কথা।
তাহলে কোরআন ছাড়া, কোরআন এবং হাদিস, আল্লাহর নাজিলকৃত বিষয় হচ্ছে দুইটা, কোরআন এবং হাদিস। এই দুইটার বাহিরে অন্য কিছু কি প্রচার করার সুযোগ আছে? কোনো কেচ্ছা কাহিনী আছে, বনী ইসরায়েলের কেচ্ছা কাহিনী বর্ণনা করা যাবে, যেটা রাসূল থেকে আমরা পেয়েছি। পীর সাহেবের কাহিনী, বুজুর্গানে দিনের কেচ্ছা, এগুলো বলে দিন প্রচার করার কোনো সুযোগ নাই। একমাত্র আল্লাহর কিতাব এবং রাসূলের সহিহ হাদিস, এই ব্যতীত কারোর কাছে কোনো দাওয়াত পৌঁছানো যাবে না। এটাই পৌঁছাতে হবে মানুষের কাছে। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম এর শেষ নম্বর আয়াত, 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বালাগুল লিন্নাস। এই হাজা মানে হাজাল কোরআন, এই কোরআনটাই মানুষের কাছে পৌঁছাতে হবে। হাজা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর কিতাব। লিয়ুনজারু বিহি, এই কিতাব দ্বারাই মানুষকে সতর্ক করতে হবে, এটা সতর্ককারী কিতাব। ওয়ালিয়ালামু আন্নাহু লা ইলাহা ওয়ালিয়ালামু আন্নামা ইলাহু ওয়াহিদ। আর এই কিতাব দ্বারাই মানুষ জানতে পারবে যে ইলাহ হচ্ছেন একজন, একক ইলাহ। এই কিতাব দ্বারাই মানুষ জানতে পারবে। ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব, আর যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই কেবল এটা থেকে উপদেশ গ্রহণ করে, এটাকে স্মরণ করে। তাহলে কোন জিনিসটা মানুষের কাছে পৌঁছাতে হবে? হাজা বালাগুল লিন্নাস, এই কোরআনটাই মানুষের কাছে পৌঁছাতে হবে। এর মাধ্যমেই মানুষকে সতর্ক করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কিতাব দ্বারাই মানুষ জানতে পারবে যে ইলাহ হচ্ছেন একজন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন। এই কিতাব দ্বারাই জানতে পারবে মানুষ। তিরমিজি হাদিস নাম্বার, তিরমিজির তাহকিককৃত তিরমিজি, যেটা হাদিস নাম্বার 2657 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, নাজ্জারাল্লাহু ইমরাআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আলোক উজ্জ্বল করুক, অর্থাৎ তার সম্মান, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক। কোন ব্যক্তির? সামিয়া মিন্না শাইয়ান, যে আমার থেকে কিছু শুনলো। তাহলে রাসূল থেকে আমরা কি শুনেছি? কোরআন এবং সহিহ হাদিস, এই দুইটা জিনিস আমরা শুনেছি। তো আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করুক, যে ব্যক্তি আমাদের থেকে কিছু শুনলো, ফা বাল্লাগাহু কামা সামিয়া, এবং যেভাবেই শুনলো ওইভাবেই অন্যের নিকটে তা পৌঁছে দিল। এই ব্যক্তির চেহারা, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করুন। তাহলে কোনো কিছু বলার সময় যা আমরা শুনেছি কোরআন থেকে, যা আমরা শুনেছি রাসূলের সহিহ সুন্নাহ থেকে, আমরা সেইটাই বলবো, নাকি বলেন? সেটাই বলতে হবে। যদি আপনি তাই বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের উপরে দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে যা শুনবো সেটাই আমরা সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেব, স্পষ্টভাবে। এর ভিতরে কোনো জড়তা থাকবে না, কোনো গোজাইমিল থাকবে না। যদি কোনো কেচ্ছা কাহিনী বলতে হয়, তাহলে বলে দিতে হবে এটা কেচ্ছা, এটা কাহিনী, এটা বোঝানোর জন্য বলতেছি। আর যেটা কোরআন এবং সুন্নাহ, সেটাও আপনাকে স্পষ্ট করে দিতে হবে এটা কোরআন, এটা রাসূলের হাদিস। এইভাবেই মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। বুখারীর ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 105, দীর্ঘ লম্বা হাদিস। এর মধ্যে আল্লাহর নবী বলছেন, ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েব, উপস্থিত সাহাবী তাদের উদ্দেশ্য করে আল্লাহর নবী বলছেন যে তোমরা যারা উপস্থিত আছো এখানে, তারা আমার বাণীগুলো অনুপস্থিত যারা, তাদের নিকটে পৌঁছে দিও। ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েব, এটা বিদায় হজের ভাষণে বলেছেন। আরও অনেক সময় আল্লাহর নবী এই হাদিসটি বলেছেন। আজকে সাহাবায়ে কেরামরা তাদের সেই দায়িত্ব পালন করেছিল, বিধায় দিন আমাদের কাছে এসে পৌঁছেছে। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছেন। কি জন্য? শুধুমাত্র দিন প্রচারের জন্য। বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের 3215 নম্বর হাদিস,
আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নিকট থেকে যদি একটি আয়াতও যদি তোমরা জানতে পারো তাহলে সেটা অন্যের নিকটে পৌঁছে দাও। ও হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালাউ হারাজা, আর বানি ইসরাইলের কাহিনী তোমরা বর্ণনা করো, তাতে দোষ নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করবে, মাকাদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। তাহলে রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই, আল্লাহর নামেও নাই। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে কোনো মিথ্যা কথা বলার সুযোগ নাই। যদি কেউ বলে জেনে বলুক আর না জেনে বলুক, যেহেতু জেনেই বলতে হবে, না জেনে বলার সুযোগ আছে? বলতে হবে তো জেনেই। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে তুমি বলো এটাই হচ্ছে আমার পথ, যে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাই। আলা বাসিরাতিন, জেনে বুঝে। তাহলে জেনে এবং বুঝেই আপনাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাতে হবে, না জেনে না বুঝে বলার কোনো সুযোগ নাই। তাই আল্লাহর নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। আমাদের সমাজের ম্যাক্সিমাম ইবাদত বন্দেগীগুলো অধিকাংশ জাল হাদিস নির্ভরশীল, তাই নয় নাকি? বিছানায় দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হবে, এটা কি হাদিস? জাল হাদিস। অথচ সহিহ হাদিস আসছে 9টি হাদিসে আল্লাহর নবী বলছেন যে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সানা হিসাবে পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহাতু। এটা সূরা আনামের 79 নম্বর আয়াত। তো এই আয়াতটি তেলাওয়াত করতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন কখন? যখন তিনি তার জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন, যে আমার জাতি যখন আমার কথা শুনলো না তখন আমি ওই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, এটা আমরা লাগিয়েছি জায়নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়ার জন্য। তাহলে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? জাল হাদিস দ্বারা প্রমাণিত। নিয়াত পড়তে হবে না নিয়াত করতে হবে? নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। কিন্তু আমাদের সমাজে চালু আছে নিয়াত পড়তে হবে। ছোটবেলায় কত ওয়াক্ত সালাত আমাদের ছুটে গেছে নিয়াত মুখস্থ না করার কারণে। নিয়াতই মুখস্থ হয় নাই, নামাজ পড়বো কি করে? এরকম হয়েছে না? অধিকাংশের এরকম হয়েছে, নিয়াতে মুখস্থ হয় নাই তো নামাজ পড়বো কি করে? তো এটাও জাল হাদিস দ্বারা প্রমাণিত। ইক্তেদাই তো বিহাজাল ইমাম, এটাও জাল হাদিস। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, এটাও জাল হাদিস, তাই নয় নাকি? অর্থাৎ ইবাদত বন্দেগীর অধিকাংশই জাল হাদিসের উপরে নির্ভরশীল। তাহলে এই জাল হাদিসগুলো ছড়িয়েছে কারা? যাদেরকে আমরা মনে করি ইসলামের ধারক এবং বাহক, তাই নয় নাকি? বড় হুজুররা এগুলো ছড়িয়েছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার একটা নামাজ শিক্ষা আছে বেশ বড়, চিত্র সহকারে দেওয়া আছে কিভাবে ওযু করতে হবে, কিভাবে মাথা মাসেও করতে হবে, কিভাবে সালাতে দাঁড়াতে হবে, রুকুই যেতে হবে, সাজদা করতে হবে, চিত্র সহকারে দেওয়া আছে। অথচ এই সবগুলো কিন্তু জাল হাদিসের ভিত্তিতেই লিপিবদ্ধ। তাহলে এই সমস্ত ইসলামের বড় বড় ধারক এবং বাহকরা যদি জেনে করে থাকে তাহলে ঠিকানা কোথায়? নিশ্চিত জাহান্নাম। না জেনে করলেও জাহান্নাম। কারণ তুমি কেন করলে না জেনে? কারণ আল্লাহ বলছেন জেনে বুঝে তোমাকে দাওয়াত দিতে হবে মানুষকে আল্লাহর দিকে। তুমি কেন না বুঝে না জেনে করেছো? এই ভুল কোনোদিন ক্ষমা হবে না। অতএব জেনে বুঝেই আমল করতে হবে। জেনে বুঝে আমল না করলে কি হবে দেখুন, আমার পিতা একজন মুসলিম, আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে জন্মসূত্রে কি আমি? আমার এক প্রতিবেশী সে হিন্দু, জন্মসূত্রে সে কি? হিন্দু। আর একজন আছেন তিনি হলেন খ্রিস্টান, জন্মসূত্রে সে খ্রিস্টান। একই সময় জন্মগ্রহণ করে বড় হচ্ছি। আমার পিতা মসজিদে আসে তাই আমি কিন্তু মসজিদে আসি, আর ওই হিন্দু সে মন্দিরে যায় তাই কিন্তু তার পিতার সঙ্গে তার ছেলেটা মন্দিরে যায়, নাকি বলেন?
আর যে খ্রিস্টান সে গির্জায় যায়, তাই তার সঙ্গে তার ছেলেটা গির্জায় যায়। কথা ঠিক কিনা? ইবাদত আমিও করতেছি, ওই হিন্দুও করতেছে, খ্রিস্টানও করতেছে। কথা ঠিক কিনা? এভাবে ইবাদত বন্দেগী করতে করতে আমরা বড় হচ্ছি। 80 বছর পার হয়ে গেছে, আমি মসজিদমুখী হয়েছি, উনি মন্দিরমুখী, আর উনি গির্জামুখী। তিনজনই কিন্তু ইবাদত বন্দেগী করে যাচ্ছি। আমাদের বিশ্বাস আমরা মারা গেলে কোথায় যাব? সবার উদ্দেশ্য কিন্তু জান্নাত। ওই হিন্দু তার উদ্দেশ্যও জান্নাত, ওই খ্রিস্টান তার উদ্দেশ্যও কিন্তু জান্নাত, আমি মুসলিম আমার উদ্দেশ্যও কিন্তু জান্নাত। তো এই 80 বছর বয়সের পরে আমরা তিনজনই মারা গেলাম। ওই হিন্দু মারা গেলে যেখানে যাবে, ওই খ্রিস্টান মারা গেলে যেখানে যাবে, আমি মুসলিম আমি মারা গেলেও সেখানে যাব। কথাটা অযৌক্তিক মনে হচ্ছে নাকি? অযৌক্তিক নয়, এটাই যুক্তিসঙ্গত। কারণ ওর অপরাধটা কি? ও খ্রিস্টান হয়েছে জন্মসূত্রে, ওর অপরাধ কি? ওর তো কোনো অপরাধ নাই। ওর বাপ খ্রিস্টান, তাই ওকে খ্রিস্টান হতে হয়েছে। ও হিন্দু, তাই ওকে হিন্দু হতে হয়েছে। আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি মুসলিম হয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে হবে। যখন তিনি বয়সপ্রাপ্ত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিবেন, নবুয়াত দিবেন, সেজন্য তাকে ঝালাই করে নিলেন। চাঁদ দেখলেন, চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, রাত দেখলেন, দিন দেখলেন, সবগুলোকেই তো বললেন এই হলো আমার রব। কিন্তু সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন, যিনি এগুলোকে পরিচালনা করেন তিনিই হলেন আমার রব। তো আপনার যখন বয়স প্রাপ্ত হবে, আপনি হিন্দুর ঘরে হন, মুসলিমের ঘরে হন, আর খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেন না কেন, আপনাকে খুঁজে নিতে হবে আপনার রব কে, সৃষ্টিকর্তা কে। অবশ্যই আপনাকে খুঁজে নিতে হবে। যদি আপনি খুঁজে না নেন, তাহলে আপনি ওই হিন্দু মারা গেলে যেখানে যাবে, ওই খ্রিস্টান মারা গেলে যেখানে যাবে, আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও মারা গেলে সেখানেই যাবেন। তার কারণ আপনার সেই জ্ঞান নাই। জ্ঞান অত্যন্ত, জ্ঞান না হলে তার আমল, জ্ঞানের কারণে আমল কবুল হবে না। আপনি ইবাদত বন্দেগী করতেছেন, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, আপনার ওই আমলটা কবুল হবে? কবুল হবে না। তাহলে রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে গেলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। যে রাসূল কিভাবে করেছেন আপনাকে এতটুকুন জানতে হবে। এই জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে, পুরুষ হোক মহিলা হোক, এই জ্ঞান অর্জন করা ফরজ যে আপনি আল্লাহকে জানবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করবেন, এটাও আপনাকে জেনে বুঝে করতে হবে। অতএব আমরা যতটুকুন ইবাদত বন্দেগী করব, আমরা জেনে বুঝে করার চেষ্টা করি। ওই ফাজাইলে আমল, ওই বেহেশতি জেওর, ওই আশরাফ আলী থানভী সাহেবের লিখিত সালাত শিক্ষা যাচাই বাছাই করে তারপরে মানতে হবে। দেখেই অমনি মানা যাবে না। সামনে শবে বরাত আসতেছে, সন্ধ্যার সময় গোসল করেই অমনি ইবাদত বন্দেগীতে লেগে যাবেন, চলবে না এই ইবাদত বন্দেগী। আমলে সালেহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর কিছুই কবুল করবেন না। সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা দিয়েছি, এই সময়টা আমি এমনিতেই দেই নাই, আমি দিয়েছি যে কে উত্তম আমল করে এটা দেখার জন্য। বেশি আমল করবেন, গাট্টি বস্তা নিয়ে চিল্লা চলে যাবেন, রাতভর নফল ইবাদত করবেন, দিনের বেলায় সিয়াম পালন করবেন, এত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আপনি যতটুকুন ইবাদত বন্দেগী করবেন ততটুকুন আমলে সালেহ হচ্ছে কিনা। আর আমলে সালেহ মাপকাঠি হচ্ছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমলে সালের মাপকাঠি হচ্ছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল যখন যা যতটুকুন যেভাবে করেছেন, আপনাকে তখন তা ততটুকুন সেভাবেই করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ইবাদতটুকু কবুল করবেন। অতএব জাল হাদিসের ভিত্তিতে যে ইবাদত বন্দেগীগুলো প্রতিষ্ঠিত এবং যারাই ছড়িয়েছে রাসূলের এই হাদিস বলছে তাদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। এখানে এই হাদিসটির মধ্যে 3টা পার্ট। একটা হচ্ছে রাসূলের নামে মিথ্যা আরোপ করলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর একটা পার্ট হচ্ছে যে বনী ইসরাইলের কাহিনী, এটা বর্ণনা করা যাবে, এতে কোনো দোষ নাই। তাহলে বনী ইসরাইলের কাহিনী বলে আপনি
নিজের ইচ্ছায় একটি কাহিনী বানিয়ে চালিয়ে দেবেন? চালিয়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী অসংখ্য বানি ইসরায়েলের কাহিনী বলেছেন, যার মাধ্যমে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। এরকম দুই একটি কাহিনী বলি। বুখারীর ইসলামিক তাওহীদ পাবলিকেশনের 3464 থেকে 81 নম্বর আয়াত হাদিস পর্যন্ত বিশাল একটা চ্যাপ্টার রয়েছে বানি ইসরায়েলের কাহিনী। তাছাড়া আরও অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বানি ইসরায়েলের কাহিনীর বর্ণনা রয়েছে। যেমন 3464 নম্বর হাদিস বানি ইসরায়েলের কাহিনী। আল্লাহর নবী বলছেন যে বানি ইসরায়েলের সময় 3 জন লোক ছিল। একজন ছিল শ্বেত রোগী, ওই গা পাকড়া পাকড়া হয়ে যায় না, সাদা চামড়া বের হয়ে যায়, এরকম হয় না, শ্বেত রোগী। আর একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠালেন। সেই ফেরেশতা আগমন করলো। আগমন করে প্রথমে শ্বেত রোগীর কাছে গেল। যাওয়ার পরে বলছে যে সবচাইতে পছন্দের কি আছে তোমার, তুমি বলো, আমি তোমাকে সেই জিনিস দিব। তো সেই শ্বেত রোগী বলছে যে দেখো, আমার এই গায়ের চামড়া পাকড়া পাকড়া, অর্থাৎ শ্বেত রোগী আমি, আমাকে দেখে লোক ঘৃণা করে, আমার কাছে কেউ আসতে চায় না। তো আমার গায়ের চামড়াটা যদি ভালো হয়ে যেত তাহলে এটাই ছিল আমার কাছে সবচাইতে প্রিয়। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, তার চামড়া ভালো হয়ে গেল। তখন জিজ্ঞাসা করছে যে সম্পদ হিসাবে তোমার কাছে কোন জিনিস সবচাইতে পছন্দনীয়? তখন বলছে আমার নিকটে উট সবচাইতে বেশি প্রিয়। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিয়ে গেলেন এবং বললেন যে এই উটে তোমার বরকত হবে। এই বলে ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন। টাকওয়ালার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে কোন জিনিস তোমার সবচাইতে পছন্দনীয়? টাকওয়ালা বলছে আমার মাথায় টাক, চুল নাই, এটা আমার কাছে খুব অপছন্দনীয়। তা আমার টাকটা যদি ভালো হয়ে যেত, চুল গজাতো, তাহলে এটা আমার কাছে খুব পছন্দনীয় ছিল। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথা চুলে ভরে গেল। এরপরে বলছে যে কোন জিনিস তোমার নিকটে? বুখারীর হাদিস, গল্প কাহিনী কেচ্ছা নয়, অর্থের ভিতরে 19-20 হতে পারে, কারণ আরবি বললেই অর্থটা 100% হবে, কিন্তু আরবি বলতেছি না বিধায় অনুবাদ করে যাচ্ছি শুধু, এই জন্য 19-20 অর্থের ভিতরে হতে পারে। তো টাকওয়ালা বলল যে আমার নিকটে, তোমার নিকটে পছন্দনীয় কি? বলছে আমার নিকটে সম্পদের মধ্যে পছন্দনীয় সম্পদ হচ্ছে গরু, গাভী। তখন তাকে একটি গর্ভবতী গাভী প্রদান করলেন এবং ফেরেশতা বললেন যে এই গাভীতেই তোমার বরকত হবে। এরপরে চলে গেলেন অন্ধের কাছে, যে বলছে তোমার নিকটে কি সবচাইতে পছন্দনীয়? অন্ধ বলছে আমি দুনিয়া দেখতে পাই না, জন্মের থেকেই আমি অন্ধ, আমার চোখ দুইটা যদি ভালো হয়ে যেত আমি সব কিছু দেখতে পেতাম, এটাই আমার নিকটে সবচাইতে পছন্দনীয়। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, তার চোখ ফিরে পেল। এরপরে বলছে সম্পদ হিসেবে কোন জিনিস তোমার নিকটে পছন্দনীয়? তখন বলছে আমার নিকটে ছাগল সবচাইতে পছন্দনীয়। তো ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দান করলেন, দিয়ে বললেন যে এতেই তোমার বরকত হবে। এরপরে ফেরেশতা চলে গেলেন। এদিকে উটে একের পর এক বাচ্চা দিতে দিতে তার মাঠ ভরে গেল, গরুতেও তার মাঠ ভরে গেল, ছাগলেও তার মাঠ ভরে গেল, অর্থাৎ ব্যাপক আকারে তাদের সম্পদ হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার পাঠালেন, যাও এবার পরীক্ষা করে আসো। ফেরেশতা আসলো। আসার পরে সর্বপ্রথম ওই শ্বেত রোগী তার কাছে গেল। যাওয়ার পরে বলছে যে আমি একজন মুসাফির, আমার সফরে এসে সব সম্পদ শেষ হয়ে গেছে, আমি এখন আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারতেছি না, আমার কাছে আর সম্পদ নাই। তো তুমি যদি একটা উট আমাকে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক দিয়েছে, তো এর থেকে যদি একটা উট আমাকে দিতে, তাহলে এই উটের উপরে আরোহণ করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারতাম। তখন ফেরেশতা বলছে যে আমার অনেক দায়িত্ব আছে, এখন তোমার সাথে এ নিয়ে কথা বলার সুযোগ আমার নাই, আমার অনেক দায়িত্ব আছে, তোমাকে উট আমি দিতে পারবো না। তখন বলছে যে তোমাকে মনে হয় আমার পরিচিত মনে হচ্ছে, যে তোমাকে আমি চিনি, তুমি এক সময় অভাবী ছিলে, তোমার গায়ে এক সময় শ্বেত রোগ ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করেছেন, তোমার শ্বেত রোগী ভালো করে দিয়েছেন এবং তোমার সম্পদ দিয়েছেন, তো আল্লাহর ওয়াস্তে চাচ্ছি তুমি আমাকে একটা উট দাও। তখন সে দিল না। তখন ফেরেশতা তাকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এবং আমি দোয়া করছি যে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এই বলে লোকটি চলে গেল। এরপরে টাকওয়ালার কাছে গেল, যাওয়ার পরে বলছে একই কথা বলছে।
বলার পরে টাকাওয়ালা বলছে যে না, এই যে সম্পত্তি আমি পেয়েছি এটা আল্লাহ আমাকে দেন নাই, এটা আমি আমার উত্তরসূরি হিসাবে পূর্বপুরুষের কাছ থেকে আমি পেয়েছি, অতএব আমি অভাবী ছিলাম না, আমি তোমাকে সম্পদ থেকে কিছুই দিতে পারবো না। তখন একই দোয়া করে গেলেন ফেরেশতা যে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপরে অন্ধের কাছে গেলেন, অন্ধের কাছে যাওয়ার পরে অন্ধের কাছে সেই একই অবস্থায় তিনি তার ওজর পেশ করলেন। অন্ধ বলছে যে হ্যাঁ, তুমি সত্য বলেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধত্ব দূর করে দিয়েছেন এবং আমাকে এই সম্পদের মালিক করেছেন। আল্লাহর ওয়াস্তে যদি তুমি নিতে চাও, তোমার যা ইচ্ছা তুমি সম্পদ নিয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তখন ফেরেশতা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর ওই দুইজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন। তাহলে এই যে ঘটনাটি বুখারীতে আসছে 3464 নম্বর হাদিস, এই বানি ইসরাইলের কাহিনী, এই কাহিনীর ভিতর থেকে আপনারা কি শিক্ষা নিতে পারেন? কোনো শিক্ষণীয় বিষয় আছে? অবশ্যই আছে। এক সময় টেম্পোরারি হিসাবে চাকরি করতাম, পরে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় আমার চাকরি পার্মানেন্ট হলো। তাহলে এটা কি আল্লাহর মেহেরবানি নয়? আগে 100 টাকা দান করলাম, তাহলে এখন কত করতে হবে? বাড়িয়ে করতে হবে কিনা? আগে যে অবস্থায় ছিলাম সে অবস্থা থেকে উন্নতি যদি এখন আমার হয়, তাহলে আল্লাহর শুকরিয়া করা লাগবে কি লাগবে না? অন্তত এতটুকুন শিক্ষা তো আমরা গ্রহণ করতে পারি। আর কোনো সায়েলকে যেন আমরা বিমুখ না করি, কিছুই দিতে না পারি, পয়সা না থাকে, অন্তত দুইটা মিষ্টি কথা, ভালো কথা যেন তাকে শুনিয়ে দিতে পারি। এটাও একটা সাদকা। আপনি তাকে একটা উপদেশ দিবেন, এটাও একটা সাদকা। এজন্য কোনো অভাবী, সেই যেই হোক না কেন, প্রতারকও হোক না কেন, আপনি যদি বুঝতে পারেন যে এ প্রকৃতই অভাবী, সে আমার কাছে কিছু চাচ্ছে, তাহলে আল্লাহর রাস্তায় তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, যেন আল্লাহ অসন্তুষ্ট না হয়। কোন অবস্থায় আপনাকে আল্লাহ পরীক্ষা করবে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন? আর পরীক্ষা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। ইমানের পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে। তো যাই হোক, ওই আলোচনার দিকে যাব না। তো বানি ইসরাইলের কাহিনী অনেকগুলো আছে, আর দুই একটি শেষে লাস্টে যে সময় পেলে ইনশাল্লাহ বলবো। তো দাওয়াত, তাবলিগ এবং দিন প্রচার এই যে আমরা করব, এ আমাদের লাভ খুঁজতে হবে তো নাকি? কিছু বিনিময় তো আমাদের কিছু আসতে হবে। লাভ ছাড়া কেউ তুলাও বহন করে না। লাভে লোহা বয়, বিনা লাভে কেউ তুলাও বহন করতে চায় না, কথায় আছে না? তো আমরা যে দাওয়াতি কাজ করব, আমাদের কিছু লাভ তো হতে হবে। দেখেন একটা হাদিস দাওয়াতের ক্ষেত্র তৈরি করার ব্যাপারে এবং দাওয়াত সম্পর্কে আল্লাহ নবী বলছেন। এই হাদিসটি আবু দাউদ তাহকিককৃত 1455 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে হাদিসটির প্রথমেই ভুলে গেলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো মানুষ, অর্থটা হচ্ছে যে কোনো মানুষ যদি কোথাও দিন প্রচারের উদ্দেশ্যে একত্রিত হয়, মাজতামা কাউমুন ফি বাইতিল্লাহি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ নবী বলছেন যে আল্লাহর ঘরে বা অন্য কোনো স্থানে যদি কেউ দিন প্রচারের উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, সেখানে আল্লাহর কিতাব তারা তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং এবং তারা দার্স করবে, অর্থাৎ বোঝানোর চেষ্টা করবে, এবং না বুঝলে সে বোঝার চেষ্টা করবে, বুঝে নেওয়ার চেষ্টা করবে, দার্স হবে, পরস্পর আলোচনা হবে। এরকম একটা পরিবেশ যেখানে সৃষ্টি হবে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ নবী বলেন যে সেখানে সাকিনা নামক এক প্রকার রহমত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হবে। দাওয়াতের একটা পরিবেশ যেখানে তৈরি হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সাকিনা নামক রহমত সেখানে অবতীর্ণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে রাখবে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতা মণ্ডলীরা, রহমতের ফেরেশতা মণ্ডলীরা তাদের চতুর্দিক ঘিরে বসে যাবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলো সম্পর্কে তার নিকটস্থ ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করবেন। দেখো, এই আমার বান্দা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তারা এখন তাদের আরামকে হারাম করে দিয়ে
তাদের সব কিছু ত্যাগ করে তারা এখানে এসে আমার সম্পর্কে আলোচনা করছে, আমার আয়াত তেলাওয়াত করতেছে। এই ধরনের আলোচনা এই লোকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে তার ফেরেশতাদের সাথে এই আলোচনা করবেন। তাহলে দাওয়াতের একটা ক্ষেত্র তৈরি করা, সেখানে কিছু আলোচনা করা, এর মর্তবা, এর মর্যাদা, এর যে বরকত, এটা বুঝতে পেরেছেন? এখানে বসার চেষ্টা করবেন, তাহলে আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ফেরেশতা মণ্ডলী ওই স্থানটাকে ঢেকে রাখবেন। হুজুরেরা ওয়াজ করতে যেয়ে তো বলে যে এটা হলো জান্নাতের বাগান। কি বলে? জান্নাতের বাগানে বসে আছি, তাই বলে না? যে জান্নাতের বাগানে বসে আছি, আসলে পরিবেশটা তো তাই। জান্নাতের বাগান স্পষ্ট না হলেও পরিবেশটা তো তাই, যেখানে আল্লাহর ফেরেশতারা চারিদিকে ঘিরে রেখেছে, যেখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, পরিবেশটা তো তাই। যেখানে কোরআন এবং সুন্নাহর কথা আলোচনা হচ্ছে। বুখারীর 3701 নম্বর হাদিস, এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনের দীর্ঘ লম্বা হাদিস। এই হাদিসের শেষে এসে আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু লাকুম, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। হে আলী, তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়েত পেয়ে যায়, তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়েত পেয়ে যায়, খায়রুল্লাকা মিন আইয়াকুনুল্লাকা হুমুরুন নাআম। তাহলে মক্কায় লাল উট পাওয়া, লাল উট কাছে থাকা, এটা কিন্তু একটা বিশাল মর্যাদার ব্যাপার ছিল ওই সময়। যার কাছে একটা অভাবী, খেতে পারে না, তাতে আর কিছু যায় আসে না, কিন্তু একটা লাল উট যার কাছে আছে, সবাই তাকে মনে করতো ওই হলো সবচাইতে বেশি বড় সম্মানী, ওই হলো সবচাইতে বড় সম্পদশালী, এরকম তারা মনে করতো, লাল উট কাছে থাকা। তো আল্লাহর নবী বলছেন যে আলী, তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়েত পেয়ে থাকে, তাহলে ওই লাল উট পাওয়ার চাইতেও তোমার জন্য এটাই হবে অধিক কল্যাণকর। একটা লাল উট, বিপুল পরিমাণ সম্পদ দিয়েও একটা লাল উট পাওয়া যেত না। তাহলে এই লাল উট পাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের সবারই ছিল। সেই আকাঙ্ক্ষা তার চাইতে অধিক কল্যাণকর হবে যদি আমার দ্বারা একটি মানুষও হেদায়েত পেয়ে যায়। আপনি একজন মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান জানালেন, যদি সেই মানুষটি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে থাকে, তাহলে আপনার কি লাভ? আপনি তো বিশাল কল্যাণের অধিকারী হচ্ছেন। তারপরেও আল্লাহর নবী মুসলিম শরীফের 6556 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, পুরুষের জন্য ব্যবস্থা আছে। জায়গার সংকুলন না হলে দ্বিতীয় তলায় চলে যাবেন, দ্বিতীয় তলায় আপনাদের বসার সালাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ বেড়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর দিকে মানুষ এগিয়ে আসতেছে। সুতরাং এই মসজিদ এক সময় এক কাতারও মানুষ হতো না, হতো কি না? এখন ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, উপরের তলায় যেতে হচ্ছে। প্রত্যেকটা মসজিদ কিন্তু এরকমই অবস্থা। জুমার দিন মসজিদের ভিতরে জায়গা সংকুলন হচ্ছে না। এটা একটা আল্লাহর একটা রহমত, দিন প্রচার এবং প্রসার হচ্ছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহর নবী বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের কোনো কাজ, একটি কাজ চালু করবে, ইসলামের ভিতরে কোনো সুন্নাত, মৃত কোনো সুন্নাতকে জীবিত করবে। এই হাদিসের পূর্বে আর একটু লম্বা হাদিসের পূর্বের অংশ হচ্ছে যে একদল লোক, 4-5 জন লোক আল্লাহর নবীর কাছে আসলেন গ্রাম থেকে, তারা সাহায্য সহযোগিতার জন্য। তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, যে তোমরা তাদেরকে দান করো। তো কেউ দান করতেছে না। তো আল্লাহর নবীর চেহারা তখন মলিন হয়ে যাচ্ছে, যে আমি বললাম দান করতে, অথচ কেউ দান করতেছে না। এটা আল্লাহর নবীর জন্য একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়ালো। তখন একজন সাহাবী উঠে বাড়ির মধ্য থেকে যেয়ে কিছু স্বর্ণের বা রৌপের মুদ্রা নিয়ে এসে তাদেরকে দিল। দেওয়ার পরে আরেকজন সাহাবীও চলে গেল, বাড়ি থেকে নিয়ে এসে দিল। এমনি করতে করতে সকল সাহাবীরা তাদের সম্পদ থেকে কিছু কিছু তাদেরকে দান করলো। তখন আল্লাহর নবী এইটা বললেন যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটা সুন্নাতকে চালু করলো, ফা উমিলা বিহা বাদাহু, এই সুন্নাতের উপরে যত মানুষ আমল করবে তত আমলের সব সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবে। যে ব্যক্তি একটা সুন্নাত চালু করলো, নতুন সুন্নাত নয়, নতুন কোনো বেদাত নয়,
সুন্নাত হচ্ছে রাসূলের নবুয়াতের জীবনে যা আল্লাহর নবী করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এরকম কোন সুন্নাত যদি এখন না চালু থাকে, এটা যদি আপনি চালু করতে পারেন, তাহলে সেই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে তার উপরে আমল করবে, সে তো সওয়াব পাবেই, তার সওয়াবের কোনো কমতি হবে না, আর তার সমপরিমাণ সওয়াবও আপনি পেয়ে যাবেন। তাহলে দাওয়াতি কাজ করলে লাভ না লস? আপনি একজন মানুষকে দাওয়াত দেন, সেই ব্যক্তি আরেকজনকে দাওয়াত দিবে, ওই ডেস্টিনির মতো হাত বাড়াবেন, শুধু ডাইনে এবং বামে হাত বাড়াতে থাকবেন। যত লোক এই হাতে যোগ হবে ততই আপনি তার একটা পার্সেন্টেজ পেতে থাকবেন। ঠিক অনুরূপভাবে দাওয়াতি কাজটাই এমন, এতে বিফলতা নাই, সফলতা ছাড়া। একটা জিনিস চালু করেন, একজন লোক বাম হাত দিয়ে পানি পান করতেছে, আপনি তাকে বলেন যে বাম হাত দিয়ে পানি পান করে শয়তান, আল্লাহর নবী বলেছেন ডাইন হাত দিয়ে পানি পান করতে হয়। সে যদি যতদিন পর্যন্ত ডাইন হাত দিয়ে পানি পান করবে, এই সুন্নাত মেনে চলার কারণে সে একটা সওয়াব পাবে, তার বিনিময়ে আপনিও একটা সওয়াব পেয়ে যাবেন। তাহলে দাওয়াতি কাজের বিফলতা নাই। অনুরূপভাবে আপনি যদি একটা খারাপ কাজ সমাজে চালু করেন, তাহলে ওই কাজটি যত লোক করবে, যত পাপ তারা করবে, ওই পাপের সমপরিমাণ পাপই আপনি হবেন। অতএব ভালো এবং মন্দ দুইটা বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনি সুন্নাতে হাসানা যেটা, সেটাই আপনি চালু করেন, আপনার আমলনামা বর্ধিত হবে। আবু দাউদ, তিরমিজি, হাদিস নাম্বার তাহকিককৃত তিরমিজি, হাদিস নাম্বার 1649। আল্লাহ নবী বলেন যে দাওয়াতুন, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, যদি কোনো ব্যক্তি দিনের একটি অংশ অথবা বিকালের একটি অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, খায়রুল লাকা ফি দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন যে তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতেও কল্যাণকর হবে। কোনো ব্যক্তি যদি সকালের একটি অংশ অথবা বিকালের একটি অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে আল্লাহর নবী বলেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতেও তাকে কল্যাণ দান করা হবে। তো পৃথিবীর ভিতরে কি নাই হিসাব করে পারবেন? এইখানে এক কাঠা জমির দাম হয়তোবা 15 থেকে 20 লক্ষ টাকা। ওই ডাকবাংলার মোড়ে এক কাঠা জমির দাম 50 থেকে 1 কোটি টাকা। ঢাকা শহরের এক কাঠা জমির দাম মতিঝিলে দেখা গেল 5-7 কোটি 10 কোটি টাকা হতে পারে। এমনিভাবে সারা বাংলাদেশের দাম কত, সারা পৃথিবীর দাম কত হিসাব করে পারবেন? মাটির নিচে কি সম্পদ আছে হিসাব করতে পারবেন? তো আল্লাহ নবী বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত সম্পদ দান করলেও যত সওয়াব পাবেন তার চাইতে অধিক পরিমাণ সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা সকাল অথবা একটা বিকাল যদি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন, তাহলে দাওয়াতি কাজ করা, দাওয়াতি কাজে অংশগ্রহণ করা কি পরিমাণ সওয়াব আপনারা কল্পনাও করতে পারবেন না। সামান্য একটু সময় যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সওয়াব দান করবেন। নিয়ত এবং উদ্দেশ্য আপনার হতে হবে সৎ, নিয়াতের উপরেই সব কিছু নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যেখানে হচ্ছে বিদআতি আলোচনা, সেখানে যেয়ে আপনি এই ফলাফল আশা করতে পারবেন? এই রেজাল্ট কিন্তু সেখানে আশা করতে পারবেন না। আপনাকে কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হচ্ছে আপনাকে সেখানেই যেতে হবে, তাহলেই আপনি এটা আশা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মিশকাতের একটি হাদিস, এই হাদিসটি দারিমিতে আসছে, মিশকাতুল মাসাবির 250 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বানি ইসরাইল আন রাজুলাইনে কানাফি বানি ইসরাইল, অর্থাৎ বানি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে, 2জন ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো। আহাদুহুমা, তাদের মধ্যে একজন হচ্ছে ইউসল্লুল মাকতুবাতা, শুধুমাত্র ফরজ সালাত আদায় করত। সুম্মা ইয়াজলিসুহু, এরপরে বসে যেতেন। ফায়ুআল্লিমুন নাসাল খায়রা, এবং মানুষদেরকে ভালো কাজের কথা বলতেন। একজন ব্যক্তি।
ওয়াল আখারু, আরেকজন হচ্ছে ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, সারা দিন সিয়াম পালন করত আর সারা রাত ধরে নফল ইবাদত করত। আইয়ুহুমা আফজালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি? এক ব্যক্তি হচ্ছে কানা আলেমুন, সে আলেম, সে শুধু ফরজ সালাত আদায় করত, এরপরে বসে যেত, মানুষদেরকে ভালো কাজের পরামর্শ দিত। আর একজন হচ্ছেন সে সারা দিন সিয়াম পালন করত আর সারা রাত ধরে নফল ইবাদত বন্দিগি করত। এই দুইজনের মধ্যে কে সর্বাপেক্ষা উত্তম, কার মর্যাদা বেশি? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আলেম, যে শুধু ফরজ সালাত আদায় করে আর মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, এই ব্যক্তির মর্যাদা ওই যে ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে এবং রাতভর নফল ইবাদত করে, এই ব্যক্তির মর্যাদার চাইতে অনেক অনেক গুণ বেশি। কেমন? আল্লাহ নবী বললেন যে আমার মর্যাদা যেমন তোমাদের মধ্যে সবচাইতে ছোট সাহাবীর মর্যাদা যেমন, আর আমার মর্যাদা যেমন। একজন ছোট সাহাবী মানে কেবল ইসলাম গ্রহণ করেছে, তার তো আমল নামায় তেমন কিছু হয় নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে ইসলাম গ্রহণ করেছে, তার দুইজনের সমান হবে? দুইজনের মর্যাদা সমান হবে না। আর রাসূলের মর্যাদা সে কোথায়? তো আল্লাহ নবী বলছেন যে কাফাদলি আলা আদনাকুম রাজুলান, তোমাদের মধ্যে সবচাইতে ছোট সাহাবীর মর্যাদা আর আমি নবী আমার মর্যাদা যেমন, এই দুইজনের মর্যাদার ব্যবধান যেমন, ওই যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে আর মানুষদেরকে ভালো কাজের আদেশ করে, এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির চাইতে তেমন। বোঝা গেল? তাহলে যে দাওয়াত দেয় তার মর্যাদা কত বেশি, চিন্তা করতে পেরেছেন? একটা আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দিন, একটা আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা এভাবে বাড়িয়ে দেবেন। তো যাই হোক, সময় সংক্ষিপ্ত। তো দাওয়াত, আরেকটা হাদিস বলে শেষ করি। মুসলিম শরীফের 1746 নম্বর হাদিস, শুধু অনুবাদটা হচ্ছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে, কেউ কি এটা পছন্দ করে যে বুতহান নামক স্থানে যাবে অথবা আকিক নামক স্থানে যাবে প্রতিদিন সকালবেলায়, যাওয়ার পরে সেখানে যেই একটা মোটা তাজা উট পাবে, এই উটটা সে নিয়ে আসবে, কোনো পাপের আশ্রয় নিবে না, কোনো পাপ তার হবে না এবং আত্মীয়তার সম্পর্কও ছিন্ন হবে না। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে প্রতিদিন সকালে ওই বোতাহান নামক প্রান্তরে যাবে, যেয়ে ওখানে একটা মোটা তাজা উট পাবে, সেই উটটা নিয়ে আসবে, অথচ তার কোনো পাপ হবে না, আত্মীয়তার সম্পর্কও ছিন্ন হবে না? কুল্লুনা ওহিব্বু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই এটা চাই। তখন আল্লাহর নবী বললেন যে তাহলে তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রত্যেক দিন সকালে এসে মসজিদে প্রবেশ করে এবং আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত তেলাওয়াত করে, নিজে শেখে এবং অন্যকে শেখায়, সেই ব্যক্তি ওই দুইটা উট, মনে করেন দুইটা উটের দাম কত? 2 লক্ষ টাকা হবে। তো দুইটা উট দান করলে কত সওয়াব? 2 লক্ষ টাকা দান করলে কত সওয়াব? আল্লাহর নবী বললেন যে এই 2 লক্ষ টাকা, উদাহরণ দিয়ে বলতেছি, যে 2 লক্ষ টাকা দান করলে যে পরিমাণ সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন তোমাকে। তুমি যদি মসজিদে আসো, দুইটা আয়াত তেলাওয়াত করো এবং মানুষকে শেখাও, তাহলে তুমি 2 লক্ষ টাকা দান করার চাইতেও বেশি সওয়াব পাবে। এভাবে যদি 3টি আয়াত তেলাওয়াত করো, তাহলে ওই 3টি উট পাওয়ার চাইতেই তোমার বেশি সওয়াব হবে। 3 উট পাওয়ার চাইতে মানে কি? 3টি উট দান করার চাইতেও তোমার আমলনামায় বেশি সওয়াব হবে। 4টা আয়াত যদি তুমি তেলাওয়াত করো, তাহলে 4টা উট দান করার চাইতে তোমার আমলনামায় বেশি সওয়াব দেওয়া হবে। ওয়ামিন ইবিলি আদাদে ওয়ামিন আদাদি ইবিলি হিন্না ওয়ামিন আদাদি ইবিলি হিন্না, আল্লাহর নবী বললেন যে এভাবেই তুমি যত আয়াত তেলাওয়াত করবে তত উট দান করার চাইতে অধিক সওয়াব পাবে। তাহলে এই যে দাওয়াত, এই দাওয়াতের মর্যাদা, দাওয়াতের সওয়াব কত বেশি, এটা কল্পনাও করা যাবে না, হিসাব করা যাবে না। এই জন্য দাওয়াতি কাজে সহযোগিতা করবেন, পয়সা দিয়ে করবেন, দান নিজে সশরীরে উপস্থিত হয়ে করবেন এবং নিজে করবেন, যেভাবেই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতি কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।
আরেকটি হাদিস না বললেই তো নয়, সেটা হলো দাওয়াত যদি না করি তাহলে তার কুফল কি। অনেক হাদিস আসছে এই ব্যাপারে। একটা হাদিস হচ্ছে তিরমিজির হাদিস নম্বর 2179 নম্বর হাদিস, 69 নম্বর হাদিস, 2169। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী বলেন, এমন একটি সময় তোমাদের মধ্যে আসবে যখন তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছেন যে আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে আমি বলছি তোমরা অবশ্যই অবশ্যই ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের নিষেধ করবে। লা ইউশিকান্নাল্লাহু, যদি তোমরা এটা না করো তাহলে কি হবে, আইয়াবাসা, তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। তখন যদি তোমরা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমাদের এই দোয়া আল্লাহ কবুল করবেন না। এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যখন তোমরা অবশ্যই অবশ্যই আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাবে এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যদি তোমরা না করো তাহলে আল্লাহর গজব তোমাদের উপরে নেমে আসবে। সেই সময় যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের সেই দোয়া কবুল করবেন না। তাহলে অত্যন্ত ভয়ানক অবস্থা। দাওয়াতি কাজ না করলে যে কোনো সময় আমাদের উপরে গজব নেমে আসতে পারে। যদি গজব আসে তাহলে বুঝতে হবে এটা আমাদের হাতের কামাই, আর না হয় আমাদের দাওয়াতের গাফিলতি। এই দুইটা কারণেই আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতি কাজ করা তৌফিক দান করুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম।